আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাল ম্যাথের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের অধ্যায় 4 এর অনুশীলনী 4.4 থেকে কিছু অঙ্ক আলোচনা করব। 17 নম্বর বলেছে, এখানে বলেছে যে গসাগু নির্ণয় করো। তাহলে 17 নম্বর বলেছে যে x² - 3x, x² - 9 এবং x² - 4x প্লাস 3। তাহলে কোমার আগ পর্যন্ত প্রথম রাশি, কোমার পরে দ্বিতীয় রাশি, কোমার পরে হচ্ছে তৃতীয় রাশি। আর তাহলে প্রথম রাশির মধ্যে কি দেওয়া আছে? প্রথম রাশির মধ্যে x² - 3x আমরা এখান থেকে কমন নিব। এখান থেকে গসাগুর ক্ষেত্রে কমন নিব, ছোট ছোট সংখ্যাটা কমন নিব। এখানে x কমনের ক্ষেত্রে ছোট সংখ্যা। এখানে x² দুইটা x আছে আর এখানে একটা x আছে, তাহলে ছোটটা কমন নিব এখান থেকে। এই দুইটার কমন আছে, দুইটা সংখ্যা থেকে কমন নিতে হয়, দুইটা রাশি থেকে কমন নিতে হয়। তাহলে এখানে x কমন নিব। তাহলে এখানে দুটো x আছে, অর্থাৎ হচ্ছে x ইন্টু x, একটা x কমন নিয়েছি, একটা x রইল, আর এখান থেকে x টা কমন নিয়েছি, এখানে রইল হচ্ছে 3। এবার আসছে হচ্ছে দ্বিতীয় নাম্বার রাশি। দ্বিতীয় রাশি দেওয়া আছে x² - 9। তাহলে আমরা x² এর বর্গ এইভাবে করব, x² আর এখানে 9 এর বর্গ হচ্ছে 3, 3 এর উপরে স্কয়ার করব, 3 এবং 3 গুণ করলে 9x, x এবং x এর উপরে স্কয়ার করলে x²। তাহলে এখানে ফর্মুলা আসে a² - b²। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, a² - b² এর ফর্মুলা হচ্ছে a² - b² এর ফর্মুলা হচ্ছে a + b ইনটু a - b। তাহলে আমরা এখানে এই যে x এবং 3, তাহলে এখানে এটাকে ধরব a, এটাকে ধরব হচ্ছে b। তাহলে x + 3 ইনটু x - 3, অর্থাৎ a + b ইনটু a - b। এবার আসছে হচ্ছে তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিতে আমার দেওয়া আছে, এইটা। তাহলে তৃতীয় রাশিতে দেওয়া আছে x² - 4x প্লাস 3। এটাকে মিডল ফ্যাক্ট করতে হবে, কিন্তু মিডল ফ্যাক্টের অর্থ হচ্ছে এখানে x² এর সহগ হচ্ছে 1, যেহেতু 1 আছে, 1 এবং 3 গুণ করে মাঝখানের সংখ্যা মিলাইতে হবে। তাহলে 1 দিয়ে 3 গুণ করে 3, কিন্তু এটা ভাঙানো যায় না, 3 কে ভাঙা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3 এর সাথে একটা x যোগ করলে 4x হয়, মাইনাস x যোগ করলে 4x হয়। তাহলে এখানে আমরা এইভাবে লিখব, x² মাইনাস, এই মাইনাস ঠিক থাকবে, আর 3x x বসাবে, মাইনাস x, আর এখানে আসবে +3 বসাবে। কেননা এটা যা আছে তা, এইটা এবং এটা যোগ করলে এখানে 4x হয়। মাইনাস থাকবে, যোগের ক্ষেত্রে এখানে যোগ আছে -x যোগ করলে মাইনাস থাকবে, এবং 3x এবং 3x যোগ করলে 4x। এখন এখান থেকে আমরা কমন নিব, এখানে x টা কমন নিব, এখান থেকে x, আর x তো কমন নিয়েছে, এখান থেকে হচ্ছে 3, আর এখান থেকে কোনো কিছু কমন না গেলে সেখানে 1 ধরতে হবে। তাহলে এখানে 1 ধরো, তাহলে এখান থেকে x প্লাস মাইনাসে -3। তাহলে আমরা দুটো মিলে কমন নেব, এটা এবং এটা মিলে একটা কমন নেব, x - 3, বাকি থাকে হচ্ছে x - 1। তাহলে কি হবে? x - 1। তাহলে আমাকে তিনটা রাশি আমরা কাজ করেছি, যেহেতু বলছে গসাগু নির্ণয় করো। নির্ণয় গসাগু হচ্ছে দেখো, এখানে প্রথম রাশির মধ্যে x আছে, দ্বিতীয় রাশির মধ্যে এখানে বাইরে ব্র্যাকেটের বাইরে x আছে, কিন্তু এখানে বাইরে নাই, এখানেও বাইরে নাই, তাহলে ওটা নেওয়া যাবে না। গসাগুর ক্ষেত্রে শুধু কমন সংখ্যা, গসাগুর ক্ষেত্রে কি হবে? শুধু কমন সংখ্যা। তাহলে এখানে x - 3, এখানে দ্বিতীয় রাশির মধ্যে x - 3 আছে, তৃতীয় রাশির মধ্যে x - 3 আছে, তাহলে x - 3। আর দ্বিতীয় রাশি এখানে দেখো, আর বাকি কোনো সংখ্যা নাই। এখানে দ্বিতীয় রাশির মধ্যে x + 3 আছে, এখানে নাই কমন। গসাগুর ক্ষেত্রে শুধু প্রত্যেক রাশিটার মধ্যে থাকতে হবে।
আর এইখানে তৃতীয় রাশির মধ্যে x মাইনাস 1 আছে, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে নাই, প্রথম রাশির মধ্যে নাই, তাহলে নেওয়া যাবে না। তাহলে নির্ণয় গসাগু হলো x মাইনাস 3। তাহলে x মাইনাস 3, তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে এই অধ্যায় থেকে বৃত্তি পরীক্ষায় আসে এবং স্কুলের পরীক্ষায় একটা আসে সিকিউ। তাহলে এখান থেকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করলে তাহলে তোমরা বৃত্তি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে, এবং স্কুলের পরীক্ষায় ও তোমরা এখান থেকে সিকিউ আসলে অর্থাৎ সৃজনশীল আসলে তোমরা প্র্যাকটিস অর্থাৎ সিকিউ আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর হলো যারা নতুন আসো তারা যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার দিবে। আর যারা পুরাতন আসো তারা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর আগামী ক্লাসে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।